কাদিয়ানীরা, এই কাফের যারা সব সময় আমার নবীর বিরুদ্ধে, ওরা আমাদের সব লঘু লাগায়, কিন্তু ওদের একটা ব্যাপার, ওরা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, কিন্তু আমার নবীরে মানে না। কাবার গিলাপ ধরে 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 কাবার গিলাপের দিকে তাকায়, হাত নাড়াচ্ছে, মনের মধ্যে একটা বাসনা, এই মক্কার অলিগুলি আল্লাহর রাসূল এমন ভাবে দাওয়াত দিয়েছেন, মক্কার কাফেররা আমার রাসূলকে এমন ভাবে নির্যাতন করেছেন, তারপরও আমার মায়ের নবী মক্কা ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা মানুষ বানাইছে, এই জন্য বলেন না আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানায় না, মানুষ বানানোর পরে কোনোদিন দরখাস্ত করেন নাই, মালিক আমাকে শেষ নবীর উম্মত বানান। কোনোদিন দরখাস্ত করছেন? আওয়াজ দিয়ে বলেন, করছেন? বিনি দরখাস্তে, বিনি চাওয়া, সেই এমন এক নবীর উম্মত বানাইছেন, ওই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আবারও একবার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কেমন নবী পেয়েছেন, কেমন রসুল পেয়েছে। আজ মুসলমান সেই নবীকে চিনলাম না, আজ মুসলমান সেই রসুলকে চিনলাম না, অথচ আমার নবী কুল কায়নাতের নবী, আমার রসুল গোটা বিশ্বের রসুল, সেই রসুলের বিরুদ্ধে আজ এই বাংলার জমিনেও মিথ্যাচার করা হয়, ঠিক না বে ঠিক? একটা আওয়াজ দেব। মা কানা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় বন্ধুরা, এই বাংলার জমিনে আজও আমার রাসূলকে নিয়ে মিথ্যা কথা বলা হয়। ও মুসলমান, আমার রাসূলকে নিয়ে আজও আমরা এমন অবস্থা পড়ে গেছি। আপনি তাকান, এই বাংলার, এই বাংলাদেশের শাসন আমল অনেক দেখেছেন বন্ধু, একজন যায় আর একজন আসে, আর একজন যায় আর একজন আসে, কিন্তু মুসলমান আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা গালি দেয়, আমরা রাজপথে নাই আন্দোলন করি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোন আন্দোলনের সফলতা পাইনি। পাইছি? আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, আল্লাহর নবীর বিরুদ্ধে এই বাংলার জমিনে অনেক কুলাঙ্গার আছে, যারা আমার নবীর বিরুদ্ধে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে এমন ভাবে গালি দেয়া কথা বলে, আর উলামায়ে কেরাম রাজপথে আন্দোলন করে, কিন্তু আজ পর্যন্ত একটা আইন পাস করে নাই, যেই আইন দ্বারা, এই যে আইন দ্বারা যেই জানোয়ার, যেই খারাপ মানুষগুলো নবীর বিরুদ্ধে কথা বলে, ওদের কোনো শাস্তি হয় না। হয়েছে আজ পর্যন্ত? কথা বলেন, কেন হয় না? কেন হয় না? কারণ জালিম গোষ্ঠী আজ মুসলমানদেরকে চেপে ধরেছে, জালিম গোষ্ঠী আজ মুসলমানদেরকে এমন ভাবে চেপে ধরেছে, যার কারণে আজ পর্যন্ত কোন আইন মুসলমানের পক্ষে হয় না। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন। কি বলবেন? আজকের আলেমরা দিনকে দিন দিন যাচ্ছে, আজকের নবীর বিরুদ্ধে যারা কথা বলে আন্দোলন করেই যাচ্ছি, করেই যাচ্ছি, বাস্তবে আমরা কোনো সফলতা পাচ্ছি না। আল্লাহর নবীকে যারা মানবে না তারা কি? একটু বলেন, আমি তো গলা ভাঙা, আমি আস্তে কথা বলতে হবে, আপনাদের কথা বলতে হবে। যারা নবীকে মানবে না তারা কি? বলেন বলেন, তারা কি? আমার নবীকে কাদিয়ানীরা মানে, মানে আওয়াজ দিয়ে বলেন, মানে কাদিয়ানীরা কি তাইলে? এই কাফের বলতে কি আপনাদের কষ্ট হয়? কাদিয়ানীরা কি? জোরে বলেন, কাদিয়ানীরা, কাদিয়ানীরা, আরো জোরে বলেন, কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। এই কাফের
যারা সব সময় আমার নবীর বিরুদ্ধে, ওরা আমাদের সব লঘু লাগায়, কিন্তু ওদের একটা ব্যাপার, ওরা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, কিন্তু আমার নবীরে মানে না। ওরা একটা আয়াত মানে না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীর পরে কোন নবী নেই, আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আল্লাহ। ওরা সব মানে, কিন্তু এই আয়াত মানে। ওরা বলে এর পরে ওরা শেষ নবী মানতে রাজি না। এই একটা অর্থ যারা মানবে না, তারা কি? এই কাফেরদের বিরুদ্ধে আমাদের জাগতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী প্রেরণ করলেন, এমন একজন রসুল প্রেরণ করলেন, যেই রসুলের ব্যাপারে আমার মালিক নিজেই সার্টিফাই করতেছেন। আমার রসুলের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রশংসনীয় কথা বলছেন যে আমার রসুলকে আমি এমন একজন রসুল বানাইছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন চরিত্রের অধিকারী বানাইছি যেই চরিত্রওয়ালা নবী আর কাউকে বানান। কেমন চরিত্র বন্ধু, শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রসুল আল্লাহ নবী মক্কার ভিতরে, মক্কা থেকে যখন মদিনায় যাবেন, আল্লাহ আদেশ করলেন, হাবিব আপনাকে কাফের বেঈমানরা মক্কায় থাকতে দিবে না, আপনি হিজরত করে মদিনায় যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার পরে আল্লাহর হাবিব কাবা গড়ের সামনে যায়, কাবার গিলাফ ধরে 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 কাবার গিলাফের দিকে তাকায়, হাত নাড়াচ্ছে, মনের মধ্যে একটা বাসনা, এই মক্কার অলিগুলি আল্লাহর রাসূল এমন ভাবে দাওয়াত দিয়েছেন, মক্কার কাফেররা আমার রাসূলকে এমন ভাবে নির্যাতন করেছেন, তারপরও আমার মায়ের নবী মক্কা ছাড়েন নাই। এই মক্কাটা তাকে এত ভালোবেসেছেন, কিন্তু কাফেররা তাকে এমনভাবে আঘাত দিয়ে দিয়ে এমনভাবে বিতাড়িত করতে চেয়েছেন। যখন আল্লাহ আদেশ করলেন কাবার সামনে যাইলেন, আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন, আমি কাবা ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ব। এই জন্য আল্লাহ রাসূল কাবার দরজার সামনে গেলেন। বন্ধু, যাকে না বানাইতো, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, নক্ষত্র বানাইতো না, আদম বানাইতো না, গন্ধব বানাইতো না, কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতো না, সেই রসুল কাবার সামনে যায় দেখে মক্কার সেই কাবা ঘরের চাবি তালা দেওয়া। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করলেন, আমি 2 রাকাত নামাজ যদি পড়ে তারপরে এখান থেকে বিদায় হতে পারতাম। হ্যাঁ, তারপরে তিনি, এই চাবির মালিক ছিলেন হযরত উসমান ইবনে তলহা। আল্লাহর হাবিব হযরতে উসমান ইবনে তলহার কাছে গিয়ে নরম ভাষায় বললেন, তলহা আমাকে একটু চাবিটা খুলে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু 2 রাকাত নামাজ পড়ে তারপর থেকে এখান থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ নবী যখন এই কথা প্রকাশ করলেন, তলহা বলে, মুহাম্মদ তুমি তো একটা পাগল, তোমার কেমনে সাহস হয়, তুমি আবার চাবি খুলতে বলতেছো? দূর হও, এখান থেকে দূর হও। আমার মায়ের নবী তারপর দাঁড়িয়ে আছেন, বলে, তলহা কেউ দেখবে না, একটু খুলে দাও না, আমি শুধু 2 রাকাত নামাজ পড়বো, তারপরেই চলে যাব। তলহা আমার মায়ের নবীকে পাগল বলে গায়ের ভিতরে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দেয়। ও মুসলমান, আমার মায়ের নবী আবার ওখান থেকে উঠে 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 কাবার দিকে তাকায় আর বলে, মালিক আমার মনে চায়, আমার মনে চায় যদি কাবা ঘরের মধ্যে ঢুকে আমি শেষবারের মতো যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম। আপনার চিন্তা আসে, যাকে না বানালে আল্লাহ কিছুই বানাইতো না, সেই মানুষটা কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় যখন এই মনের আশাগুলো বলতেছিলেন, সাথে সাথে আল্লাহ ফেরেশতার মাধ্যমে বলেন, হাবিব আপনি চিন্তা করেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি চিন্তা করেন না, অচিরেই আমি আল্লাহ আপনাকে আবার 10 বছর পরে এই মক্কায় আপনি আবার ঢুকবেন, আবার এই মক্কা
আপনি শাসন করবেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের রোগ যায় না, আমাদের এই অবস্থা সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায় একই অবস্থা। মুসলমানের মুখ থেকে কথা বের হয় না, আল্লাহু আকবারের ধ্বনি বের হয় না। এই জন্য মুসলমান আর আজ মার খায়। এই জন্য মুসলমানকে আজকে, এই জন্য মুসলমানের আজকের এই একটাই অধপতন, শুধু আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করার কারণে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব ঠিকই মদিনার মধ্যে চলে গেলেন 10 বছর পরে মতান্তরে। আল্লাহর হাবিব আল্লাহর সেই মক্কা থেকে, মদিনা থেকে আবার মক্কার মধ্যে ঢুকলেন। বন্ধু, আমি কথাগুলো এই জন্য বলি, আমি আজকে অসুস্থ, এই জন্য বলতেছি আল্লাহর হাবিব কেমন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, এই কথাটুকু বলেই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। শুনেন, আল্লাহর হাবিব 10 বছর পরে আবার মক্কায় আসলেন। মক্কায় আসার পরে মক্কা থেকে মদিনায়, মদিনার থেকে মক্কায় আসলেন। বাইতুল্লাহর ঘরের মধ্যে ঢুকলেন। সামনে দাঁড়ায় দেখতেছে সব মানুষগুলো থরথর করে কাঁপতেছেন। ওই যে মনে আছে যিনি আমার নবীকে 10 বছর পর্যন্ত জ্বালাইছেন, 10 বছর পর্যন্ত আমার নবীকে পাগল বলেছেন, যেই লোকটা হযরতে ওসমান ইবনে তালহা, যিনি আমার নবীকে 2 রাকাত নামাজ পড়তে দেয় নাই, ওই লোকটাও সেই বাইতুল্লাহর সামনে দাঁড়ায় আছেন। আমার নবীকে দেখে থরথর করে কাঁপতেছেন। আল্লাহ নবী ঢুকে সেই তলহাকে ডাকলেন, ও তলহা, তুমি কেন কাঁপতেছো বলো? কোনো কথা বলতেছেন না। আল্লাহ নবী ডেকে বলেন, তলহা শুনো, কাঁপাকাঁপি বন্ধ করো, চাবিটা কোথায়? আল্লাহ নবীর সামনে এরকম চাবিটা পেশ করতেছেন, চাবিটা জমিনের মধ্যে পড়ে যায়। চাবিটা উঠাইতে বললেন, তলহা চাবিটা উঠাও। চাবি উঠাইলেন, বলে তলহা তোমাকে কিচ্ছু বলা হবে না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। আমার রসুল কেমন রসুল? বলে তলহা যাও, বাইতুল্লাহর ঘরের দরজাটা খুলে দাও, আমি নবী শুধু নামাজ পড়বো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি এমন একজন রসুল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন আখলাকওয়ালা সুন্দর চরিত্রের অধিকারী বানাইছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী বানাইছেন। আল্লাহ নবী হযরত ওসমান ইবনে তালহাকে আদেশ করলেন, তালহা খুলে দিলেন। আমার রসুল বাইতুল্লাহর ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়লেন। ও যুবক, কোন রসুলের আদর্শ থেকে দূরে গেছো? কোন রসুলকে ভুলে গেছো? ও মুসলমান, কোন রসুলের, সেই রসুলকে বাংলার জমিনের মধ্যে কুলাঙ্গাররা যখন গালি দেয় কলিজাটা ফেটে যায়। কি বলবো, জালেম সরকার 15টা বছর পর্যন্ত আমার রসুলকে গালি দিছে। রাস্তায় বের হয়েছি, আন্দোলন করতে যায় আমার মুসলমান শহীদ হয়েছে। বলায় আমার নবীর জন্য গালি দিছিল, বলায় আমার নবীর জন্য অনেক যুবক শহীদ হয়েছে। এই শাপলা চত্বরের মধ্যে আমার নবীর জন্য শহীদ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আমার নবীর জন্য শহীদ হয়েছে। হয়েছে কিনা একটা আওয়াজ দিয়া বলো। আমরা কোনো আজ পর্যন্ত কোনো এই আন্দোলন করে সফলতা পাই নাই, পাইছি একটু আওয়াজ দিয়ে বলেন। এবার আপনাদের মাঝে একটি উদাত্ত আহ্বান জানাবো। জালেম যখন পতন হয়েছে, মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে। জালেম যখন এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, মুসলমানদের আবার জাগতে হবে। শুনেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। এই দেশে হাজারো লক্ষ কোটি কোটি মুসলমান আল্লামা মামুনুল হক সাহেবকে পছন্দ করে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এই দেশের হাজারো যুবক ফয়জুল করিম দামাত বরকাতুহু হুজুর আলিয়াকে পছন্দ করে। ঠিক না বেঠিক? শুনেন আপনারা, আমরা এদেশে একজন সুশাসক, এদেশকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই দেশকে আমরা এমন একটা সোনার দেশ গঠন করতে চাই, যার মাধ্যমে দেশ সমাজ পরিবর্তন হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন।
এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি। তাই এই জন্য বলতেছি, আমরা দেশের স্বার্থে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ন্যায্য এবং সুন্দর আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করব, কাকে এই দেশের ক্ষমতা বসাইলে এ দেশ ভালো থাকবে, কার মাধ্যমে দেশের মা বোন ভালোভাবে চলতে পারবে, এদেশের সমাজ ইয়াবা মুক্ত হবে, এদেশের সমাজের যুবকরা গাঞ্জার থেকে দূরে থাকবে। সেই চিন্তা আপনাদের বিবেকের কাছে আমি রেখে আপনাদের নিজস্ব মতামত আমি আপনাদের মাঝে এটুই বলবো, আগামী বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ গড়বেন। এই জন্য আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের ভোটটা আমানতটা সঠিকভাবে আলেমদেরকে দিবেন এবং এই দেশে এমনভাবে এই দেশকে আলেমরা পরিচালনা করতে পারে। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, সঠিক ভূমিকা পালন করবেন। রাজি আছি তো? কারা কারা রাজি আছি? একটু হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। সম্মানিত হাজিরিন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে যেন সুস্থতা দান করেন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথার ফাঁকে ভুলে গেছি, আজকের এই মুসলিম ঐক্য পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, শুনেন, ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এমন একটা মজলিস গঠন করেছিলেন। আজকে এই যে আজকে বিশাল বড় প্যান্ডেল করেছিলেন, যার এই অবস্থান ছিল লক্ষ লক্ষ মানুষ আসার কথা ছিল, যেহেতু দুর্ভোগ আজকের আবহাওয়ার কারণে আজকের এখানে আলোচনা করতে হয়েছে। আমি আপনাদেরকে বলি, এই সংগঠনকে আমরা ভালোবাসবো, সংগঠনের পাশে দাঁড়াবো। আল্লাহ যেন এই সংগঠনকে কবুল করে। সবাই বলেন আমিন, সবাই আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই সংগঠনের যারা আজকের কাজ করতেছে তাদের সবাইকে আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।